আসসালামাইকুম হৃদয় টিচিং হোম এর পক্ষ থেকে আমি হৃদয় হোসেন বলতেছি। আজকে নবম ও দশম শ্রেণীর বাস্তব সংস্থা প্রথম অধ্যায় এর মূলদ আর অমূলদের অঙ্কের ভিতরে দেখো দুইটি সংখ্যা মধ্যে দুইটা কি করা লাগবে, অমূলদ সংখ্যা নির্ণয় করতে হবে। তো এখানে দেখো দুইটা অঙ্ক দেওয়া আছে, একটা হচ্ছে √3 আর একটা হচ্ছে কি 4। এই দুইটার ভিতরে আমরা কি সংখ্যা নির্ণয় করব? অমূলদ সংখ্যা নির্ণয় করব। আমরা আগেও পড়ছি যে অমূলদ সংখ্যা মানে কি সংখ্যা? দশমিক সংখ্যা। তো দশমিক সংখ্যা কি? এই দুইটার ভিতরে আমরা দুইটা দশমিক সংখ্যা নির্ণয় করব, ঠিক আছে? তো দেখো এই √3 কে আমরা যদি কি করি, বর্গমূল করি, তাহলে নামবে 1.7320। আর এই 4 তো আছে কি সংখ্যা? পূর্ণ সংখ্যায় আছে, এর কোনো দশমিক সংখ্যা নাই। তো এই দশমিক সংখ্যার সাথে আমরা এই সংখ্যাটা কি করব? নির্ণয় করব। তো এখন আমরা কি করব? দুইটি অমূল্য সংখ্যা ধরে নিব। তো লিখি, মনে করি √3 এবং 4 এর মধ্যে অমূলদ সংখ্যা কি? এ আর কি ধরলাম? বি। তাহলে √3 এবং 4 এর মধ্যে অমূলদ সংখ্যা কি? এ আর বি। তো আমরা অমূলদ সংখ্যা দুইটা ধরে নিয়েছি, একটা হলো এ আর একটা কি? বি। তাহলে দুইটা সংখ্যা, তাহলে এ সমান, আমরা যে সংখ্যাটা অমূলদ আছে এর সাথে প্রথমটার সাথে এক কি করব? যোগ করব। আবার ওইটার সাথে দ্বিতীয়টা কি করব? 2 যোগ করব। তো এখানে কি আছে? √3 আছে। তো √3 রে কি করলে বর্গমূল করলে হয় 1.7320। তার মানে এটাই কি সংখ্যা? অমূলদ সংখ্যা। তো আমরা মাঝখানে যেহেতু মাঝখানে করতে বলছে, মানে এটার বড়, এটার কি বড়, তো √3 এর সাথে 1 যোগ করি। √3 মানটা কত? এই যে আমি উপরে আবার লিখে নিতেছি, দেখো √3 সমান 1.7320 ... তার মানে এই √3 থেকে এই মানটা কি হইতে হবে? বড় হইতে হবে, তাহলে কি মধ্যম সংখ্যা বের হবে। এটা থেকে কি হইতে হবে? বড় হইলে কি বাড়াবো? মধ্যম সংখ্যা বের হবে। তো এর সাথে যদি আমি 1 যোগ করি, তাহলে কি মধ্যম সংখ্যাটা বের হয়ে যায়। তো এর সাথে আমি 1 যোগ করলাম, তার মানে 1.7320 এর সাথে কত যোগ? 1 যোগ। 1 যোগ করলে কত হবে? 2.7320 ... তার মানে √3 থেকে কি হয়েছে? বড় হয়েছে। আবার 4 এর থেকে কি হয়েছে? ছোট হয়েছে না? তার মানে মাঝখানে আছে। আবার দেখো বি সমান কি? √3 প্লাস কি করবো? আমরা 2 যোগ করব। তো 2 যোগ করি, তো 2 যোগ করলে কি হবে? যেহেতু আছে কি 1.7320, 2 যোগ করলে হবে 3.7320। দেখো কি আবার কি হয়েছে? এই √3 থেকে এটা আবার কি বড় হয়েছে, তার মানে 4 এর থেকে আবার কি ছোট হয়েছে না? তার মানে এই দুইটার সঙ্গে কি √3 এই মানের থেকে এটা বড়, আবার এই মানের থেকে এটা বড়, আবার 4 এর থেকে কি এটাও ছোট, এটাও কি ছোট। তার মানে কি মাঝখানের সংখ্যা হয়েছে কিনা? দুটাই কি সংখ্যা? মাঝখানের সংখ্যা হয়ে গেছে। তাহলে এখন লাগবে স্পষ্টত এ ও বি উভয় অমূলদ সংখ্যা। এ ও বি উভয় কি সংখ্যা? অমূলদ সংখ্যা। আমি আগে বলছিলাম না, অমূলদ সংখ্যা মানে কি? দশমিক সংখ্যা। এটাও এ এর মানটাও কি দশমিক বেরোয়েছে, বি এর মানটাও কি দশমিক বেরোয়েছে না? তার মানে কি সংখ্যা? এ আর বি উভয় কি সংখ্যা? অমূলদ সংখ্যা। এবং উভয়ই √3 অপেক্ষা কি এই দুটা কি বড় না? উভয় √3 অপেক্ষা বড় ও 4 অপেক্ষা কি হইতেছে? এই দুটা ছোট হইতেছে না, কারণ এই যে দেখো মান হইতেছে 4 এর থেকে 3.7320। 4 এর থেকে এটা ছোট, আবার 4 এর থেকে কি এটাও ছোট। তাহলে কি √3 অপেক্ষা এই দুইটার সংখ্যা কি ছোট, সরি এই দুইটার সংখ্যা বড়, আর 4 অপেক্ষা এই দুইটা কি ছোট।
রুট থ্রি অপেক্ষা এই এ আর বি এর মানটা হইতেছে বড়, আবার চার থেকে কি এই দুইটা সংখ্যা ছোট। কথা কি ঠিক আছে? তাহলে বড় আর ছোট দুইটা কি মধ্যবর্তীত্ব থাকে। তার মানে কি হয়েছে, দুইটির সংখ্যা কি মধ্যবর্তী নির্ণয় করতে বলছে। তার মানে আমার কি এই দুইটার সংখ্যা কি মধ্যবর্তী হয়েছে না? তাহলে অর্থাৎ কি লেখা যায়, অর্থাৎ অর্থাৎ কি রুট থ্রি এর থেকে বড় কোন মানটা বড় বাড়াইছে, 2.7320। আবার এটা থেকে কত বড়, 4 বড়। কথা ঠিক আছে না? একইভাবে আবার রুট থ্রি অপেক্ষা কোনটা বড়, 3.7320। আবার একইভাবে 4 এই রুট থ্রি অপেক্ষা এ কি বড়, আবার এটার থেকে 4 বড়। রুট থ্রি অপেক্ষা বি এর মানটা বড়, আবার কি 4 বড়। কথা কি ঠিক আছে? সুতরাং সুতরাং এ ও বি দুটি অমূলক সংখ্যা। তো এইভাবে আমরা কি দুইটা অমূলক সংখ্যা নির্ণয় করতে পারি। ঠিক আছে? যদি কোনো বোঝার ভুল থাকে বা বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।